দেখো সকাল সকাল একটু বৃষ্টি হয়েছিল, সেই না হওয়ার মতন, তো সেটাই আমি দেখালাম। আকাশে খুব মেঘ করেছে আর প্রচণ্ড গরম। তো রাস্তাটা কোনো রকমে একটু নামে ভিজেছে, আর নয়। তো দেখো আমাদের শিরবাবুরও মনটা খুব খারাপ, শুয়ে আছে। আর আমি একটু আনাজ কাটছিলাম, তো আমার ছোট ছেলে একটু ভিডিও করেছিল। অনেক দিন ভিডিও টিডিও দেইনি, ভালো লাগছিল না একদম। তো বন্ধুরা 9:20 বাজে ভাতটা বসিয়েছি, তো সবাই খাওয়া দাওয়া হবে একসঙ্গে, সবাই মানে দেওয়ারা যা আছে। তো আর এখানে দেখো যে আজকে নিরামিষ খাবো, কারণ আজকে তো 3 দিন হলো নখ টক কাটলাম, দিয়ে স্নান টান করলাম, তো তাই নিরামিষ করব। এখানে পটলের তরকারি করব, আর সয়াবিন বানাবো, আর মুগের ডাল বানাবো, আর একটু পোস্ত বাটা বানাবো। তো চলো আনাজ টানাজ কেটে নিয়েছি, ভালো লাগছে না একদম। তো দেখো স্নান টান করে এসেছি, আজকে শাড়ি পরেছি, পুরো নাইটি টাইটি সব ভিজা ধুয়ে দিয়েছি, তো সব কাছাকাছি করেছি অনেক আজকে। আর আকাশে প্রচুর মেঘ করেছে, তো বৃষ্টি হচ্ছিল একটু, অতটা হয়নি, তো মেঘ করেছে প্রচুর। আর সিঁদুরটা পরিনি, এখনও পরবো। এই যে স্নান করে এলাম, চারদিকে গঙ্গা জল দিয়েছি। তো দেখো এই যে মুগের ডালটা হয়ে গেছে, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তাহলে মুগের ডালে না গন্ধটা ভালো হয়। তেজপাতা দেবো ভাবছিলাম, ভুলেই গেছি। তো খিদাও পাচ্ছে, খাওয়াও হয়নি। তো এরপরে পটল ভাজাটা বসাবো। ভাল লাগছে না খেতে টেতে, একদম মন করছে না বন্ধুরা, সত্যি খুব খারাপ লাগছে। তো দেখো বন্ধুরা, এখানে পোস্ত বাটা করেছি, এখানে পটলের তরকারি করেছি, আর এখানে মুগের ডাল। লঙ্কাটাকে দেখো কেমন লাগছে দেখতে। আর এই যে সয়াবিন, পাতাগুলো দেখে কি বাজে লাগে আমার সয়াবিনটা। তো নিরামিষ তো সয়াবিন হয়েছে। আমার দেওয়ার বলেছে সয়াবিন একটু ঝোল ঝোল রাখবে, আর আমরা তো ঝোল কমই খাই। এই পাতাগুলো তুলে ফিকে দেবো, আমাকে ভালো লাগে না পাতাগুলো দেখতে। তো চলো, বাসন আছে কতগুলো ধুয়ে নিই। তো বন্ধুরা, আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে একটা বড় ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা। তাই জন্য তোমাদের ক্যামেরার সামনে আসতে পারিনি। কোনো রকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আমি মঙ্গলবার দিন। তো কি হয়েছে বলো তো? তো আমার দেওরের, আমি কোনো দিন ভিডিওতে বলিও না, কিছু করি না। তো আমার দেওরের একটা তো ছেলে ছিল, 2.5 বছর, মানে 2 বছর 3 মাস হয়েছে ছেলেটা। তো মঙ্গলবার দিন হঠাৎ, ছেলেটা এমনি জন্ম থেকে মানে একটু অসুস্থ ছিল, অ্যাডনর্মাল ছিল। যাই হোক, তাও এতদিন মানে মানে যেমনই থাকতো এতদিন ভালো ছিল। তো খেত, খুব কষ্ট লাগছে বন্ধুরা, বলতে পারছি না। যতই হোক বাচ্চা তো বলো, তো খাওয়া দাওয়া করতো, সব করতো, এমনি শুয়ে থাকতো, কোনো বিছানা থেকে উঠতে পারতো না, কিছু করতে পারতো না। তো শুয়ে থাকতো বিছানায়, আর মাথাটা না খুব বড় ছিল, মানে শরীরের তুলনায় মাথাটা খুব বড় ছিল। আমি আমার ভিডিওতে কোনো দিনও দেখাইনি। কী বলো তো, সবাই তো পছন্দ করে না বলো, তার মা বাবা পছন্দ করবে না করবে, সবাইকে আমার অনেক পরিস্থিতি আছে, আমি সবাইকে আমার ভিডিওতে আনি না, তোমরা সেটা ভালো জানো, আমার পুরনো বন্ধু যারা আছো। তো আমার ভিডিওতে মধ্যে আমার শুধু ছেলেদেরকে মাঝে মধ্যে দেখাই, এখন তো বাচ্চা নিয়ে কমেন্ট বক্স বন্ধ করে দেয় বলে দেখাতে পারি না। তো বাচ্চাটা মাথাটা খুব বড় ছিল জন্ম থেকেই, মানে জন্মতে বোঝা যায়নি, ছোট্ট ছিল। তারপরে পরপর যত বড় হচ্ছে তত মাথাটা অনেক বড় হয়ে গেছিলো। তো দেখিয়েছিল, কটক টটক নিয়ে গিয়ে সব জায়গায় দেখিয়েছিল, কিন্তু মানে কোনো ফল হয়নি। তো হবেই না বলেছিল। যাই হোক, বাচ্চাটা ভালোই ছিল, সুস্থ ছিল, আর খুব সুন্দর দেখতে ছিল বন্ধুরা, খুব সুন্দর দেখতে ছিল, ভীষণ চোখে ভাসছে জানো তো। তো ঘুম হয়নি কিছুতেই। তো মঙ্গলবার দিন হয়েছে কি, বাচ্চাটার মাথাটা যে বড় হয়ে গেছিলো না, তো হঠাৎ আমি বাজার টাজার করে নিয়ে এসেছি, বাজার টাজার করে রান্না করব। তো তখন হঠাৎ ফোন এলো, আমার ফোনটা চার্জে দেওয়া ছিল, তো আর আমি রান্না করেছিলাম, শুনতে পাইনি। তো আমি জানি এমনি হয়তো ফোন করেছে। আর বাচ্চাটা আমাদের এখানে থাকতো না, বাচ্চাটা থাকতো আমার মানে জায়ের মামা বাড়িতে থাকতো। এখানে থাকলে তো আলাদা ব্যাপার ছিল, তো এখানে থাকতো না, তো ওখানেই থাকতো। দিয়ে হঠাৎ ফোন এসছে, তারপরে ফোনটা আমি পরে অনেক সময় পরে ঘুরে করেছি, মানে ফোনটা আমি ওই পাশে ছিলাম, তো এসে তারপরে ফোনটা করেছি, তখন ফোনটাও বিজি ছিল, ধরেনি। তো এত কিছু হয়েছে বলে জানি না। তো বাচ্চাটার কী হয়েছে বলো তো বন্ধুরা, বলতেই পারছি না। ভীষণ, এই দৃশ্য দেখলে না সত্যি খুব 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 কষ্ট লাগবে। এই দৃশ্য চোখে দেখা যায় না।
তো বাচ্চাটার কী হয়েছে বলো তো, মাথাটা সত্যি প্রচুর বড়, মানে অনেক, আমি দেখাতেও পারবো না। আর সত্যি কথা আমি ফটো টটোও সত্যি মানে দেখাতেও চাই না তোমাদেরকে। তো তারপরে কী হয়েছে বলো তো, হঠাৎ নাকি তারপরে আমার দেওয়ার এসে বলছে যে মানে চুটকা চুটকা বলেই তো ওকে, তো ছোট্ট চুটকার মাথা থেকে না জল বেরাচ্ছে প্রচুর, বলে একদম পাইপ ফেটে যায় যেমন ওভাবে জল বেরাচ্ছে, বলে ফিচকারি দিয়ে জল বেরাচ্ছে। তো বলে জলটাকে আটকাতে পারছে না মাথায়, জানি না এত বড় মাথা, তো এবারে এত বড় মাথা তো বন্ধুরা, তো মাথায় কি বলো তো, জলটা জমতে 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 না মাথাটা খুব নরম ছিল, একদম খুব খুব নরম ছিল। দিয়ে জলটা খেত, বাচ্চাটাকে খাইয়ে দিলে খেত টেত, হাসতো, হাত পা নাড়তো, সব করতো, যেন তো শুধু উঠতেই পারতো না, আর কিছু করতো না। দিয়ে এত জল বেরিয়েছে, কোনো রকম করে ওরা কাপড় টাপড় দিয়ে সব জল বন্ধ করেছে। দিয়ে বাচ্চাটা তাও কোনো কিন্তু অসুবিধা হয়নি সেদিন। তো ওদেরকে বলা হয়েছিল, ডাক্তারের কাছে নিয়ে যায়নি, বলে না বাচ্চা তো ভালো আছে, খেলছে টেলছে, তো তাই জন্য কোনো গুরুত্ব দিল না। যাই হোক, সেটা যাই ব্যাপার। তো পরের দিন হঠাৎ, আর আমি তো ভিডিওই করতে পারিনি সেইটুকুন, সেই খাওয়া দাওয়া নিয়ে আর পারিনি ভিডিও করতে। তো পরের দিন হঠাৎ কী হয়েছে বলো তো বন্ধুরা, পরের দিন হঠাৎ আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, আমি ফোন করেছি যে কেমন আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পরে আমি এসেছি, ভিডিও বানিয়েছি। ভিডিও বানানোর পরে ফোন এসছে যে বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করেছে। তো তখন তাড়াতাড়ি করে আমি ওই অবস্থায় যাই, মানে হসপিটালে যাই দৌড়ে। হসপিটালে গিয়ে দেখি না ওরকম বাচ্চাটা, বলো 2 বছর 3 মাসের বাচ্চাটাকে অক্সিজেন চলছে, স্লাইন দিয়েছে। বিভৎস সিন, দেখলে মানে না দেখলে চোখে না বুঝতেই পারবে না বন্ধুরা। খুব খুব কষ্ট হচ্ছিল, বাচ্চাটা যখন অক্সিজেন দিয়েছিল না ভেতরটা কেমন করছিল যেন। তো বাচ্চাদের না দেখা যায় না, বড়রা কি বলো তো বলতে পারে, আর ও তো বলতেই পারে না, একদম বাচ্চা শিশু, বলতে পারে না। খুব কষ্ট হচ্ছিল। দিয়ে অনেকক্ষণ ছিলাম আমি ওখানটায়, আমার ছেলেদেরকে রেখে গেছিলাম, তো অনেকক্ষণ ছিলাম ওখানটায়। তারপরে বাড়ি এসেছি সন্ধ্যা 6টার সময়। সন্ধ্যা 6টার সময় বাড়ি এসে বাড়িতে একটু ভাত টাত রান্না করেছি। ভাত টাত রান্না করার পরে খাওয়া দাওয়াও কোনো খেতে তো ইচ্ছা হয়নি, আগের দিন থেকে ঘুম নাই, রাত্রে কিছু নাই, খাওয়াও হয়নি, খাওয়া দাওয়াও ঠিক করে হয়নি। যতই হোক দেখো, বাচ্চা অসুস্থ হোক যাই হোক, বাচ্চাটা বলো, বাচ্চাই তো বলো। তো তারপরে কি বলো তো, রাত্রেবেলা 9:40-এর দিকে ফোন এসেছে যে বাচ্চাটা আর নেই। নিজের না হোক বন্ধুরা, নিজের বাচ্চা নাই হোক, দেওরের হলেও বলো তো রক্তের টান, আর ওটুকুন বাচ্চা তো বলো, ডাকলে না তাকাতো, জানো তো ও তো ঠিক করে তাকাতে পারতো না মাথাটার জন্য, এরকম এরকম করে তাকাতো, তাও না যদি ডাকতাম বেটু বেটু সাড়া দিত, মানে যে আমি ডাকছি ওরকম করতো, হাসতো, হাত ধরলে পা ধরলে হাসতো, এরকম করতো, জানো তো। খুব কষ্ট লেগেছে বন্ধুরা, বাচ্চাটা চলে গেল আমাদেরকে ছেড়ে, জানো তো। তারপরে হসপিটাল থেকে সেই 12টার দিকে আনা হয়েছিল, আর অত ছোট্ট বাচ্চা কী করবে বলো, 12টার দিকে আমাদের বাড়িতে আনা হয়েছিল, ওই বাড়িতে। তো আমরা সবাই গিয়েছিলাম ওখানে। তারপরে ওটুকুন বাচ্চাকে তো আর আগুন দেওয়া যায় না বলো, ওকে মাটির নিচে দাহ করেছে। তারপরে আমরা 3টার সময় বাড়ি এসেছি, 2টার সময়। সব এত কষ্ট হচ্ছে না, বাচ্চাটার চোখ মুখ ভাসছে বন্ধুরা, জানো তো ও কথা বলতে পারতো না ঠিক করে। তো কিছুদিন হয়তো থাকবে না বলে ভগবান ওর মুখে কথা দিয়েছিল। তো কিছুদিন আগে নাকি আয় মা এরকম বলে ডাকতো। তো ওর মারা এখানে থাকতো, ওর মাসির কাছে থাকতো ছোট থেকে, মানে। তো সেটা আমি কিছু বলতে চাই না, যে যার পরিবারের ব্যাপার। তো সে যাই, তো বাচ্চাটা যখন চলে যাবে না, শেষ সময়টা না ওর মাকে খুব জোরে ডাকছিল, জানো তো, মা মা করে। এখন ভিডিও দিতাম না, সত্যি একদম মন টন ভালো লাগছে না। জানি বাচ্চাটা অসুস্থ, তো যবে হলে যেত, কিন্তু ভগবান যদি দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে নিত তাহলে কি বলো তো এতটা কষ্ট হতো না।
তো বাচ্চাটা 2 বছর 3 মাস দেখো ছিল। যারা মানুষ করেছে, যারা ওকে এত বড় করেছে, তাদের বুকটা কী অবস্থা হচ্ছে বলো তো। খুব কষ্ট হচ্ছে। আমরা তো কমই দেখতাম, কারণ আমরা এখানে থাকতাম আর ও বাচ্চাটা থাকতো ওর মামা বাড়িতে ওখানে। তো যেতাম মাঝে মধ্যে, খুবই কম যেতাম, আসতো এখানটায়, তখনই দেখা হতো। তো জন্মের পর যদি ভগবান নিয়ে নিত তাও ঠিক আছে, কিন্তু এত বড় করে কাউকে নিয়ে নিলে না খুব কষ্ট হয়। কেন যে দেয় ভগবান কে জানে। ভগবান যেন কারোর না মায়ের, কোনো মায়ের জন্য কোল এভাবে শূন্য না করে দেয়, আর এভাবে যেন না বাচ্চা দেয় কাউকে। খুব কষ্ট হয় বন্ধুরা, প্রচুর কষ্ট হচ্ছে। তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো, যেখানে থাকুক বাচ্চাটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে জন্ম নেয়। তো আজকে আমি ভিডিওটা বানালাম। ওটা হয়েছিল বুধবার দিন, ঘটনাটা মঙ্গলবার দিন থেকে হয়েছে। অসুস্থ বুধবার দিন ঘটনাটা হয়েছে, আর আজকে আমি শুক্রবার দিন। আমি বলি না, একটা ভিডিও না বানালে নয়। তোমরা তো অনেকেই জিজ্ঞেস করছো কী হয়েছে দিদিভাই, কমিউনিটিটা পোস্ট দেখে তোমরা ভালো আছো তো, সবাই বিপদ হয়েছে নাকি। তোমরা জানি আমাকে যারা ভালোবাসো খুব, আমার একটা পোস্ট পেয়ে তোমরা বলছো। আমি কিন্তু সবার ভিডিওগুলো দেখে যাচ্ছি বন্ধুরা, কারণ জানো তো এখানে সাপোর্ট না করলে সাপোর্ট কোনোদিনও পাবো না। আর অনেক কষ্টেরই চ্যানেল, জানি বাচ্চা যে চলে গেছে তাকে তো আর ফিরে কোনোদিনও পাবো না, কিন্তু এখন যেটা নিয়ে এখন তাই বলো তো আমি সবার ভিডিওগুলো দেখে যাচ্ছি, কিন্তু ঠিক করে না কমেন্ট করতে পারছি না কাউকে, মানসিকতাই নাই কমেন্ট করা। তাই জন্য বলি চলো একটু ভিডিও বানাই, বানাতেও ইচ্ছা নেই, বানিয়ে তোমাদেরকে দেই। আজকে হচ্ছে শুক্রবার, আর ও ছোট্ট বাচ্চা তো, আমরা 3 দিনে আমাদের করে নিয়েছি, আমরা নখ টক কেটে একদম শুদ্ধ হয়েছি। ওর তো কিছু হবে না, ব্রাহ্মণ ঠাকুর মশাই বলেছে যে ওইটুকুন বাচ্চা, দুধের বাচ্চা তো, শুধু তো দুধ খেতো, দাঁত বেরায়নি, দুধের বাচ্চা তো, ওর তো কিছু হবে না। তো নখ টক কেটে তো আমরা 3 দিনে করে নিয়েছি। আমি 3 দিনই সিদ্ধ মানে খেয়েছিলাম নিরামিষ, তো 3 দিনে করে নিয়েছি। আর ওর সাধ্য শান্তি কিছু হবে না। আজকে একটা ভুজি দেওয়া হয়ে এসছে মন্দিরে, ভুজি টুজি দিয়ে তো এ করেছি। চলো বন্ধুরা, আছি না, এখন রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।